যে এখনো ভারতবর্ষের পার্লামেন্টে কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে গোটা পৃথিবী জানে ভারতবর্ষকে। কেউ যদি ব্যাকডোর দিয়ে ভারতবর্ষের সংবিধানকে অমান্য করে বা ভারতবর্ষের সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে যদি কেউ হিন্দুস্তান করার দিকে লক্ষ্যে যায়, তাহলে শুধু বাংলা নয়, বাংলা প্রায় 4 কোটি মুসলমান আছে, এছাড়াও গোটা ভারতবর্ষে প্রায় 40 কোটি মুসলমান বসবাস করে। আবার যেন আমাদেরকে সেই 1947 সালের স্বাধীনতার পর যখন জিন্নাহ পণ্ডিত জওহরলাল নেহরু ধর্মের ভিত্তিতে যে পাকিস্তানের ভাগ হয়েছিল, বা ইন্ডিয়া সেই সময় পাকিস্তানের জন্ম দিয়েছিল, জিন্নাহ আলী ভুট্টোকে পাকিস্তানের চেয়ার দিয়েছিল, আর পণ্ডিত জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিল। যদি এত অসহিষ্ণুতা বা সাম্প্রদায়িকের দিকে আগায় দেশ, আগামী দিনে ভারতবর্ষের কি পরিস্থিতি হবে? আমার থেকে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, বিশেষজ্ঞ ব্যক্তি আছে, যেটা আগামী দিনে আমরা সেই পর্যায়ে আলোচনা নিয়ে যাব। দরকার হলে এই বিলে যদি মুসলমান সমাজের স্বার্থকে ক্ষুণ্ণ করার চেষ্টা হয়, তার জন্য বিল হয়তো পাস হয়ে যাবে, তার বিলের এগেনস্টে আমরা যেখানে যেভাবে যাওয়ার দরকার আমরা যাব। এবং শেষমেশ সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা ভবিষ্যৎ কথা বলবে। কিন্তু একটা কথা পরিষ্কার, যতক্ষণ আমাদের জীবন আছে, আমরা বেঁচে আছি, আমরা ইন্ডিয়ার যে সংবিধান, ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানকে আমরা সম্মান করি, সংবিধানকে আমরা মান্যতা দিই। কোনো রাষ্ট্রবিরোধী কথা আমরা বলছি না, বলবো না আগামী দিনে। কিন্তু ভারতবর্ষের সংবিধানে অমুসলিমদেরও যে অধিকার আছে, মুসলিমদেরও সেই অধিকার আছে। সেই অধিকারকে খর্ব করার চেষ্টা হলে কোনো মুসলিম চুপচাপ বসে থাকবে না, রাস্তায় নেমে যেমন আন্দোলন হবে, জুডিশিয়ালের সর্বোচ্চ জায়গাতেও সেটা চ্যালেঞ্জের জায়গায় আমরা যাব। কারণ আমরা কোনো অন্যায় করতে চাই না। আমরা আবার একটা মুসলিম রাষ্ট্র হোক সেটাও কোনো মতেই চাই না। ভারতবর্ষের সম্প্রীতি বজায় থাক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাক। যদি সেটা কোনো কারণে ভারতবর্ষের যারা ক্ষমতাসীন তারা যদি এটাকে হিন্দুস্তান করে, সেই হিন্দুস্তানে মুসলমানরা বাস করতে পারবে কি পারবে না, মুসলমানরা তখন সিদ্ধান্ত নেবে। প্রয়োজন হলে তখন আমরা সেই ধরনের, আজকে যদি দার্জিলিং যদি আলাদা গোর্খা আন্দোলন দীর্ঘদিন করতে পারে, তাদেরকে কখনো বিজেপি দল তাদেরকে মাথায় তুলছে, তাদেরকে ভোট নিচ্ছে, তাদের আলাদা স্বশাসিত অনেক স্বীকৃতি দিচ্ছে। তো আমাদের যদি সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তখন মুসলমান সমাজগতভাবে তাদের উপরে কোনো আঘাত আসলে আমরা যে চুপ থাকবো না, আমরা যে সেটা মেনে নেব না, একদম পরিষ্কার। তাতে আমাদের জীবনের বিনিময়ে হলেও আমাদের জাতির সত্তাকে কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। ভারতবর্ষের সাংবিধানিক অধিকার, অমুসলিমদেরও যে অধিকার, মুসলিমদেরও সেই অধিকার। যদি আপনি স্বাধীনতার পরে, স্বাধীনতার যে আন্দোলন 1942 সাল থেকে 1947 সাল, যখন ব্রিটিশের হাত থেকে এই ভারতবর্ষকে রক্ষা করতে গিয়ে যে প্রায় 92,500 কতজনের নাম ইন্ডিয়া গেটে লেখা আছে, তার মধ্যে দেখুন 62,400 নাম মুসলমানদের আছে। কাজেই সেই মুসলমানদেরকে যদি কেউ মনে করে থাকে যে ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ থেকে বিচ্ছিন্ন করে দেব, তাহলে তারা তাদের জায়গা খুঁজে নেওয়ার জন্য, তাদের মাটি, পায়ের তলার মাটি শক্তিশালী করার জন্য
যে ধরনের পদক্ষেপ করার দরকার আগামী দিনে সেই পদক্ষেপে আমরা। প্রিয় দর্শক, আপনারা দেখলেন, শুনলেন এই জিহাদি হুমায়ুন কবিরের কথা। এই জিহাদি হুমায়ুন কবির কি বলছে? এই জিহাদি বলতে চাইছে যে ভারতবর্ষকে আবার ভাগ করবে। মানে বারবার যে কথাটি বলতে চাইছে যে আমরা চাই না ভারতবর্ষ আবার ভাগ হয়ে যাক, ভারতবর্ষ আবার দুটো দেশ তৈরি হোক। 1947 সালে যে ঘটনাটি ঘটেছিল, যে ঘটনা এখনো পর্যন্ত মানুষকে ভাবায়, যে ঘটনা এখনো পর্যন্ত মানুষকে কাঁদায়, যে ভারতবর্ষ একটা রাষ্ট্র ছিল যেখানে জিহাদির বাচ্চারা কিন্তু ভাগ করে নিয়ে চলে গেছে, যেখানে 1947 সালেই কিন্তু সব মানে খেলা সব শেষ হয়ে গেছে, তারপরও কোনো রকমের খেলা কিন্তু বাকি থাকে না। জিহাদিদের জন্য আমরা জিহাদি রাষ্ট্র দিয়ে দিয়েছি। হিন্দুস্থান মানে এখানে শুধু হিন্দুরাই থাকবে। হিন্দুস্থান কথার অর্থ যদি এই জিহাদির বাচ্চারা জানতো, এই হুমায়ুন কবিরের মতো যদি গান্ডুর বাচ্চারা জানতো, তাহলে আমার মনে হয় যে এই গান্ডুরা এই বেকার ফালতু এসে ক্যামেরার সামনে এই মাইক নিয়ে যাই তাই খুশি জিহাদি কথা বলতো না। আরে জিহাদির বাচ্চা 1947 সালে তো হয়ে গেছে, 1947 সালে ভাগ হয়ে গেছে, তোদেরটা তোদের দিয়ে দিয়েছি, জিহাদিদের জন্য জিহাদিদের দিয়ে দিয়েছি। আর হিন্দুস্থান মানে হচ্ছে হিন্দুদের জন্যে, এটা হচ্ছে হিন্দুদের স্থান, মানে জাস্ট এখানে হিন্দুরাই থাকবে। তার মানে জিহাদি এখানে তোরা কী করে ঢুকিস? এটাই আমি বলতে চাই যে কিছু মাল, একটা কথা ভাবুন, এই 1947 সালে যখন মোহাম্মদ জিন্নাহ এবং আমাদের জওহরলাল নেহরু এবং আমাদের বাপুজি ছিলেন, বাপুজি আমাদের মানে কি টাকায় যার ছবি আছে, মহাত্মা গান্ধী আমরা যাকে চিনি, উনি যে কাজটি করে গেছেন সেই কাজের জন্য এখনও পর্যন্ত মানুষ দিন রাত গুমড়ে কাঁদে। এখনও পর্যন্ত মানুষ ভাবে যে এরা যদি ওই দিনটা যদি একটু ঠিক করে লিখে দিত যে ভারতবর্ষটা শুধুমাত্র হিন্দুদের, হিন্দুস্থান শুধুমাত্র এখানে হিন্দুরাই থাকতে পারবে, আর ধর্মের কেউ থাকতে পারবে না, কোনো রকমের জিহাদি, মৌলবাদী, আতঙ্কবাদী, টেরোরিস্টের মাল এখানে থাকতে পারবে না, তাহলে আজ হিন্দুরা কিন্তু লড়াই করে স্যাটা ভেঙে দিয়ে, এরকম জিহাদিদের কিন্তু স্যাটা ভেঙে দিয়ে এই ভারতবর্ষকে তারা কিন্তু রক্ষা করে নিত। কিন্তু আজ তারা এমন ভুল করে গেছে, তারা এমন কাজকর্ম করে গেছে, এমন কিছু বলে গেছে, যার জন্য কিন্তু এই জিহাদিরা বারবার আঙুল তুলছে, যার জন্য এরা বলছে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, ভারতবর্ষ ধর্ম। আরে কিসের ধর্মনিরপেক্ষ জিহাদি? আরে কিসের ধর্ম? কোন ধর্মের কথা যে বলতে চাস রে? জিহাদির বাচ্চা জিহাদি। 150, 200, 250-র বেশি তোরা রাষ্ট্র নিয়েছিস। তোদের মুসলিম কান্ট্রি, যেটা মুসলিমদের, যেটা জিহাদি কান্ট্রি, যেখানে শরীয়তি আইন চলে, যেখানে তোদের শরীয়তি কারবার চলে, তোরা তো সেখানে নিয়েছিস। সেটা তোদের তো হয়ে গেছে, সেটা তোরা পেয়ে গেছিস। তারপরেও কেন তোদের এই জিহাদি যুদ্ধ? তারপরও কেন তোদের তো জিহাদিপনা? তারপরও তোরা কেন আজ পর্যন্ত ভারতবর্ষটাকে ছাড়ছিস না? আমি বুঝি না যে এই ভারতবর্ষের মধ্যে যে কি তোরা পেয়েছিস, যেখানে ভারতবর্ষটা 1947 সালের পরেই কিন্তু বলে দেওয়া হয়েছিল যেখানে হিন্দুরাই থাকবে, হিন্দুস্থান এবং পাকিস্তান যেটা ভাগ হয়ে গেছে। তখনকার সময় এই জিহাদিদের তখনকার সময় ভারত থেকে তাড়িয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু তাড়াতে পারেনি, কারণ আমাদের হিন্দু ধর্মের মধ্যে কিছু দোগলা আছে, কিছু অসভ্য, কিছু লম্পট, কিছু মানে নির্লজ্জ, বেহায়া, মানে জন্ম যাদের ঠিক নেই, মানে হিন্দুদের মধ্যে যেসব মালগুলো ছিল তারা এদেরকে থাকতে দিয়েছিল, তারা থাকতে দিয়ে আজকে এই পরিস্থিতি। তারা যদি এই সমস্ত মালগুলোকে, মানে এদের বাপ মা, এই হুমায়ুন কবিরের ঠাকুরদা বা তার ঠাকুরদা, বা মনে করুন এখন যেসব জিহাদিগুলো এখন ঝামেলা করছে, এদের বাপেরা, মানে তার বাপেরা এই তখন এরা ছিল, মানে মনে করুন তখনকার সময় যদি আপনি ভালো করে ক্যালকুলেশন দেখেন, ভারতবর্ষে কজন মুসলিম ছিল তখন? কতজন? লাখেরও কম ছিল, মনে করুন যে লাখেরও কম। আর এখন সেটা 50-60 কোটি থেকে দাঁড়িয়ে গেছে। 121 কোটি যেটা ভারতবর্ষ পপুলেশন, 130 কোটি পপুলেশন বা 150 কোটি পপুলেশন জবি হোক, তো এই 150 কোটি পপুলেশনের মধ্যে হয়তো 2 লাখ কি 1 লাখ কি 5 লাখ কি 10 লাখ ছিল। সেই জিহাদিগুলো এখন বাচ্চা বানিয়ে এখন ভাই সেখানে এখন 40 কোটিতে ঠেকে গেছে। 30 কোটি, 40 কোটি, 50 কোটি জিহাদি বাহিনী হয়ে গেছে। আর এই জিহাদি বাহিনীর আসল কাজ বা এদের আসল মন্তব্য বা আসল ডেস্টিনেশন হলো ভারতবর্ষকে দখল করা। সে যেভাবেই হোক, যে মূল্যেই হোক, এরা ভারতবর্ষটাকে পুরো ক্যাপচার করতে চাইছে, ঠিক আছে? এই জন্য তোমরা দেখবে যে জিহাদিদের সন্তান দিনের পর দিন বাড়তে থাকে। এদের আল্লাহ দেয় 10টা, 15টা, 20টা করে আল্লাহ দিতেই থাকে, কিন্তু এই জিহাদির বাচ্চাগুলো কোনো সময় এরা মানে কি গর্ভ ধারণ নিয়ে বা গর্ভ নিরোধ নিয়ে কোনো রকম কিছু করে না। মানে এরা সচেতন নয়, এরা ইচ্ছা করে সচেতন নয়, ঠিক আছে? কিন্তু এদেরকে সচেতন হতে হবে এবং জিহাদিপনা এবং জিহাদিদের
এক থেকে দুটো সন্তানের বেশি যেন না নিতে পারে সেরকম একটা কোনো আইন নিয়ে আসা দরকার। আমি ভারত সরকারের বা আমি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব এবং আমি বলার চেষ্টা করব যে এই জিহাদিদের যেন এমন কোনো আইন নিয়ে আসা হোক বা এমন কোনো বিল পাস করা হোক, যেমন ইউসিসি বিলটা আসছে, এই ইউসিসি বিলের মধ্যে এরকম কোনো নিয়ম থাকা হোক যেখানে কিন্তু বলা থাকবে যে এক থেকে দুটো বেশি সন্তান নিতে পারবে না। কারণ জিহাদিপন্থী দিন দিন বেড়ে যাচ্ছে আর জিহাদিদের সন্তানও দিন দিন বেড়ে যাচ্ছে। তো কাজেই যদি এরকম ধরনের আইন না নিয়ে আসা হয় তাহলে কিন্তু আগামী দিন হয়তো হিন্দু বলে আর কিছু থাকবে না হিন্দুস্থানে। কারণ হিন্দুরা সবসময় সচেতন এবং হিন্দুরা একটা থেকে দুটোর বেশি বাচ্চা তারা নিতে চায় না। এখন তো ভাই হিন্দুরা একটার বেশি বাচ্চা নেয় না। আপনারা দেখবেন যে কোনো ফ্যামিলিতে, ভালো ফ্যামিলিতে একটার বেশি অধিক বাচ্চা তারা নেয় না। তারা একটা বাচ্চা নেয়, সেটাকে ভালো করে মানুষ করে এবং সেটাকে ভালো কাজকর্ম করায় বা ভালো জায়গায় তাকে আর কি চান্স পাবে দেয়। কিন্তু এই জিহাদিদের ফ্যামিলি আপনি দেখুন যে 10টা 15টা করে, এখনকার সময় কম করে 10 থেকে 15টা জিহাদিদের মানে কি বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে। তার মানে এইগুলো তো একদম ঠিক না, এইগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণে আনা দরকার। আমি সরকারের কাছে বলবো এবং আমি আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের আমি দৃষ্টি আকর্ষণ করে এটাই বলতে চাইবো যে এরকম ধরনের নিয়ম আইন আনা দরকার অবশ্যই, যেখানে জিহাদি কমানো দরকার, যেখানে আইনে দেওয়া হোক যে জিহাদিরা যেন মানে যত খুশি বেশি যেন সন্তান না নিতে পারে এরকম কোনো আইন নিয়ে আসা হোক। যেমন আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গে আইন চলে এসছে, মানে লাগু হয়ে যাবে খুব তাড়াতাড়ি যে একটার বেশি বিয়ে করা যাবে না, 3 তালাক ফালাক সব উঠে গেল, কোনো তালাক ফালাক চলবে না, কোনো শরিয়তি আইন ফাইন চলবে না, যা হবে একটাই, একজনকে বিয়ে করবে তাকেই তোমার রেজিস্ট্রি করতে হবে এবং তাকে যখন তুমি ডিভোর্স দেবে তারপরে অন্য কাউকে বিয়ে করতে চাইবে তখন তাকে ডিভোর্স দিয়ে আবার তাকে বিয়ে করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। কিন্তু এই জিহাদিরা একটা দুটো তিনটে চারটে 5টা 10টা পর্যন্ত তারা বিয়ে করে নেয়, মানে ইচ্ছা খুশি বিয়ে করে আর ইচ্ছা খুশি বাচ্চা পয়দা করে। তো এই জিনিসগুলোকে অবশ্যই বন্ধ করা দরকার। আর এই জিহাদি কবির বলতে চাইছে যে এরা ভারতবর্ষ ভাগ করবে, ভারতবর্ষ ভাগ করে আরেকটা ভারতবর্ষ তৈরি করবে, আর একটা পাকিস্তানেরা তৈরি করতে চাইছে। কিন্তু আমার মনে হয় না যে এই জিহাদি বেঁচে থাকা এটা সম্ভব হবে। এই জিহাদি কোন দিন পটল তুলে নেবে আর এর এই সমস্ত মানে চিন্তা ভাবনা বা এই সমস্ত স্বপ্ন সেদিনই আউট হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কামনা করো যেন এই জিহাদি খুব তাড়াতাড়ি পটল তোলে। কারণ এর যে চিন্তা ভাবনা, জিহাদি যেমন জিহাদি লাদেন যেমন কেলানি খেয়ে মরে গেছে আমেরিকার কাছে, এরকম জিহাদি লাদেনের বাচ্চা মানে হচ্ছে লাদেনের মানে বংশ পরম্পরা তৈরি হয়েছে সেরকম মাল। এরা তো চেষ্টা করবে ভারতবর্ষটাকে শেষ করার জন্যে, সারা বিশ্বকে শেষ করার জন্য এরা তো চেষ্টা করবে। তো যাই হোক, এদের চেষ্টা বৃথা যেন হয়ে যায়, এদের চেষ্টা যেন বৃথাই চলে সেই ব্যাপারটা আমরা দেখতে চাই এবং সেটা অবশ্যই ভারতবর্ষে হতে চলেছে। ভারতবর্ষে ভাই ওইরকম জিহাদিপন্থীদের জায়গা একদম নেই। জিহাদি উল্লু বাহিনী, লুঙ্গি বাহিনী, চটি বাহিনী এদের জায়গা ভাই ভারতবর্ষে একদমই নেই। ভারতবর্ষ এদেরকে লাথ মেরে পুরো দূর করে দেবে, পুরো লাথ মেরে দূর করে তাড়িয়ে দেবে। তার জন্য ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক আছে? যেখানে মোটামুটি 70% 75% আর কি মুসলিম দূষিত মানে রাজ্য বলতে মানে যেখানে যে জায়গাগুলো, যে বিধানসভাগুলো, সেখানে এই জিহাদি বাহিনী মানে এই জিহাদি হুমায়ুন কবির সেখানে গিয়ে দাঁড়াচ্ছে এবং দাঁড়িয়ে সেখানে গিয়ে জিতছে। তাছাড়া এ কোথাও কিন্তু জিততে পারবে না। এর দ্বারা কোথাও জিতে বা সেখান থেকে সরকার গঠন করা এর দ্বারা একেবারে অসম্ভব। এই জিহাদি পারবেই না। তো কাজেই আমি একটা কথা বলবো, এই জিহাদিকে আপনারা অবশ্যই চোখে চোখে রাখবেন এবং জিহাদির নামে যত খুশি পারেন আপনারা কিন্তু ভাই করুন, এফআইআর করুন, কেস করুন, যত কিছু পারেন আপনারা যে কোনো থানায় আপনারা এফআইআর দায়ের করুন। কারণ এই জিহাদিকে ছাড়লে চলবে না, এই জিহাদিকে ছাড়লে আপনাদের কিন্তু খবর আছে। তো আজকে ভিডিও এখানেই শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।